তোমরা কাজ করো, ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সলে করো, আমলে সলে করো। শুধু আমল আবু জেহেল করত, আমলে সলে করত না। আল্লাহর কসম আবু জেহেল আমল করত, আমলে সলে করত না। আল্লাহর কসম আবু জেহেল হজ করত, আল্লাহর রাসূলের কায়দায় করত না। আল্লাহর কসম ফেরাউন আল্লাহকে মানত, আমার নবীর মতো করে মানত না, তার মনের মতো করে মানত। সব আমল আমলে চলে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শোনো, আল্লাহর সাথে খবরদার তার ইবাদতে শরীক করো না। আমলে চলে কাকে বলে একটা উদাহরণ দেই, শোনেন, শুনবেন ইনশাআল্লাহ। কাকা রাগ করবেন না, সবাই আমার দিক তাকান। এই মুহূর্তে এখন এই জালসার প্যান্ডেলে তাসবি আছে কার কার হাতে, তাসবি আছে কার কার পকেটে, একটু আমাকে দেখান। তাসবি, তসবি, তসবি, তসবি মানে তাসবি বলছি আর কি। তসবি আছে কার কাছে? তসবি দানা আছে? আচ্ছা আছে, ওই যে 1 2, হ্যাঁ হ্যাঁ, নামান। এখন আমি আপনাকে আল্লাহর নবীর একটা হাদিস শোনাবো। আমি একবারও বলবো না যে তাসবি দানা খারাপ। আমার এইটা ফজিলত শোনার পরে ডিসিশন ইওর ওয়ান সেলফ, আপনি নিজে ডিসিশন নেন। কি আল্লাহর নবী বলেছে, সাহাবীরা তোমরা তোমাদের আঙ্গুল দিয়ে পড়ো সুবহানাল্লাহ, তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো আল্লাহু আকবার, তোমরা তোমাদের আঙ্গুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ আঙ্গুলে যদি তোমরা তাসবিহ গণনা করো তো বিচারের মাঠে তোমাদের আঙ্গুলগুলো তোমাদের পক্ষে আল্লাহর সামনে দ্বারা সাক্ষী দেবে। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, 1450 বছর আগে জয়তনের ফল ছিল না দুনিয়াতে? বিভিন্ন বিসি করি ছিল না? ছিল। এখন তারও গাছ কমে যাচ্ছে। এরপরেও আমার নবী বলে নাই, আবু সাইদ খুদরি তোমাকে বলি নাই, আবু হুরায়রা তোমাকে বলি নাই, তোমরা যারা মাজুর অসুস্থ বয়স বেশি হয়ে গেছে তোমরা বাদ দাও, তোমরা একটা দড়িতে গিরি মারো, 100টা করে করে গিরি দিয়ে পড়ো আল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়ে 100 বার পর ফু দিবে। এ কথা তিনি বলেন নাই। তাহলে নবী থেকে যেহেতু আমরা আঙ্গুলে তাসবিহ গণনা পাইছি, আমি একবারও মুখ দিয়ে বলবো না যে তাসবিহ দানাতে পড়লে গুনাহ হবে। আমি কোন আন্দাজে বলবো? আমি শুধু বলতেছি যত সময় আমার হাত সুস্থ আছে আমি ডাইরেক্ট আল্লাহর নবীকে হুবহু অনুসরণ করব, অসুবিধা আছে? এর নাম হলো আমলে সলেহ। বোঝা যাচ্ছে? আল্লাহর নবী বলেছে, এই দেখেন হুজুরের পায়ে মোজা নাই, দেখেন তাকান না কেন, এই আপনাদের অনেকের পায়ে মোজা নাই। শীত গরমের কথা বলে নাই, মোজা পায়ে দেওয়ার পরে যেহেতু শায়েখের বাড়ি এই এলাকায়, তাহলে একদিন এক রাত পর্যন্ত তিনি বিনা অজুতে অজু করবে, তবে মাসে ছাড়া ধুইতে হবে না পাটা, এই সুযোগ ইসলাম তাকে দিয়েছে। দেয় নাই? বোঝে নাই? মানে আমার পায়ে মোজা আছে, অজু করার সময় আমি সব করছি কিন্তু পা আমি ধোবো না, অজু হবে না? ভাই বোঝে নাই? আমি বোঝাই দিচ্ছি। একদিন এক রাত পর্যন্ত তার পা ধোয়ার কোনো আলোচনাই নাই, নাম মাত্র একটু পানি দিয়ে খালি উপরে একটু টান মারিয়ে দিবি, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার অজু হয়ে গেছে। তার মানে ইসলাম এই সুযোগটা আপনাকে দেছে। আর যদি আমার মতো সফরে বের হন তো 3 দিন 3 রাত পর্যন্ত পায়ের মোজা খোলার কোনো প্রয়োজন নাই, এরকমই যদি থাকে তো উপরে একটু টান মারিয়ে দিলে আমার অজু হয়ে গেছে। তাহলে এই সুযোগটা কে দিয়েছে? এখন এই বাঙালি মুফতি কত খারাপ, এই মুফতি বলতেছে না ওটা মনে হয় চামড়ার মোজা, ওটা কাপড়ের মোজা না, এগুলি পাতলা, এগুলি না, এটা মনে হয় চামড়ার মোজার কথা বলছে। তোর এই টেনশন নিতে বলছে কিনা? এই গরু, আল্লাহ সুযোগ দিচ্ছে, আমি সুযোগ নেব। যেই যুগে যেই মোজাটা মানুষের পা ঢাকা হয় সেটাই মোজা। ওস্তাদি করতে গেলে কেন? কোন হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী বলেছে চামড়া ছাড়া কিন্তু আমি মানবো না? কোন জায়গা বলছে? তাহলে ইসলাম দিচ্ছে সুযোগ, হুজুর সুযোগ দেয় না।